এখন আসেন আমরা প্রসিডিউরটা দেখি, যেটা আমাদের ক্লিনিক্যাল লাইফে যারা প্র্যাকটিসে থাকবেন সবার জন্য খুবই লাগবে। ওকে, সো টেকনিকটা দেখেন কিভাবে। এখানে আমরা কোন নিডেলটা ফার্স্টে ইউজ করি, আমরা 25 অর 27 অর 30 তিনটা গজের নিডেল আমরা ইউজ করতে পারি। 25 অর 27 অর 30 তিনটা গজের আমরা নিডেল ইউজ করতে পারি, এবং হচ্ছে আপনার শর্টও ইউজ করতে পারি এবং লং নিডেলও ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এবং ইউজুয়ালি আমরা নন অ্যাসপিরেটিং মানে মেটালিক কার্টিজে ঢোকা ইউজ করি। মেটালিক কার্টিজ কি নন অ্যাসপিরেটিং সিরিঞ্জ, তাই না? এবং নর্মাল যে 3cc সিরিঞ্জ এটা কি, এটা হচ্ছে অ্যাসপিরেটিং সিরিঞ্জ, তাই না? সো আমরা কীভাবে দেই, আমরা দেই দ্য এরিয়া অফ দ্য ইনসারশন। এরিয়া অফ দ্য ইনসারশনটা কোথায় হবে? অ্যাট দ্য হাইট অফ দ্য মিউকোবাক্কাল ফোল্ড। আমরা মিউকোবাক্কাল ফোল্ডে দেই এবং অ্যাপেক্স অফ দ্য টুথ এরকম একটা জায়গা আমরা কল্পনা করে দিই। দেখেন এই যে এই ছবিটাতে খুব সুন্দর করে দেখিয়েছে। সেটা হচ্ছে এটা কি ছিল, এটা হচ্ছে ছিল আমাদের লং অ্যাক্সিস অফ দ্য টুথ, রাইট? এটা হচ্ছে কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের লং অ্যাক্সিস অফ দ্য টুথ, তাই না? আর এইটা ছিল কি টুথের অ্যাপেক্স, এই যে আমাদের টার্গেটেড এরিয়া ছিল এখানে। আর এটা কি ছিল মিউকোবাক্কাল ফোল্ড। তাহলে মিউকোবাক্কাল ফোল্ডটা আমরা কি করলাম, এই ছবিটা দেখেন, মিউকোবাক্কাল ফোল্ডটা আমরা রিট্যাক্ট করলাম, ঠিক আছে? রিট্যাক্ট করার পরে এখানে কি ছিল লং অ্যাক্সিস অফ দ্য টুথ, তাই না? মিউকোবাক্কাল ফোল্ডটা রিট্যাক্ট করার পরে লং অ্যাক্সিস অফ দ্য টুথ বরাবর আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করে যাই, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঢুকাই দিই। দেখেন এখানেও এটা দেখাইছে, এটা আবার এটা লোয়ারে, এটা ছিল লং অ্যাক্সিস অফ দ্য টুথ, এখানে ছিল কি, এটা ছিল হচ্ছে টুথের অ্যাপেক্স, হ্যাঁ, এরকম জায়গায় একটা দিই। দেখেন সো বলছে যে ল্যান্ডমার্কগুলোর কথা বলছে, মিউকোবাক্কাল ফোল্ড, ক্রাউন, এগুলো কথা বলছে। অ্যান্ড এখানে বলছে দেখেন পয়েন্ট অফ নিডল ইনসারশন, কোন জায়গাটা নিডল ইনসারশন করবেন। নিডল ইনসারশনে পয়েন্ট হবে, পয়েন্ট অফ ইনসারশন কীভাবে করবেন, দুইটা ইমাজিনারি লাইন টানবেন। কী করবেন, যে মিউকোবাক্কাল ফোল্ড থেকে 2 মিলিমিটার অ্যাওয়ে একটা ইমাজিনারি লাইন টেনে ওই লাইন বরাবর হচ্ছে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেখানে হচ্ছে টুথের অ্যাপেক্স আছে, এরকম একটা জায়গায় কল্পনা করে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? এরকম জায়গাটা কল্পনা করে দিয়ে দেবেন। ওকে, এখন আসেন সেম প্রসিডিউর আবার একটু বড় করে লিখছে। তো ফার্স্টে এটা দেওয়ার আগে কী করবেন, প্রসিডিউর কিন্তু আমরা একবারই পড়বো, কিন্তু সব জায়গায় সেম, সো বারবার এটা বলবো না। সেক্ষেত্রে কি করবেন, কোনো জায়গায় লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে সেই জায়গাটাকে আপনি একটা ক্লিন করবেন। কি দিয়ে ক্লিন করবেন, একটা ড্রাই গজ দিয়ে আপনি এই জায়গাটা ক্লিন করবেন। ওকে, ড্রাই গজ দিয়ে এই জায়গাটা ক্লিন করবেন। অ্যান্ড এই জায়গাটা ক্লিন করার পরে কি করবেন, এই জায়গাটা হচ্ছে আপনি টপিক্যাল অ্যানেস্থেসিয়া দিয়ে নেবেন, যাতে নিডল প্রিক করার সময় ব্যথা না পায়। ওকে, সো টপিক্যাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে কি করলেন, টপিক্যাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে আপনার লিফটটাকে লিফট করলেন, হ্যাঁ, লিফট করলেন, আর লিফটটাকে রিট্যাক্ট করলেন, ঠিক আছে? এবং টিস্যুগুলোকে একটু পুল করে, টিস্যুকে যাতে টট থাকে আর টিস্যুটা যাতে টাইট থাকে, এরকম, হ্যাঁ, টাইট আর টট থাকে, হ্যাঁ। তারপরে কি করলেন, আপনার সিরিঞ্জটা কেমন রাখবেন, সিরিঞ্জটা রাখবেন প্যারালাল টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য টুথ। সিরিঞ্জটা হচ্ছে লং অ্যাক্সিস অফ দ্য টুথ বরাবর আপনার প্যারালালি থাকবে। তারপরে নিডলটা ইনসার্ট করবেন হাইট অফ দ্য মিউকোবাক্কাল ফোলে, অ্যান্ড যে টার্গেট এরিয়া কোথায় হবে, ইমাজিনারি লাইন টেনে মিউকোবাক্কাল ফোল থেকে 2 মিলিমিটার টার্গেট এরিয়া বরাবর আপনি নিডলটা হচ্ছে আপনার কি করবেন, নিডলটা আপনি আস্তে আস্তে অ্যাডভান্স করতে থাকবেন আর ঢুকাইতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এটা বোনসকে টাচ করে। ওকে, যতক্ষণ না পর্যন্ত এটা বোনসকে টাচ করে। অ্যান্ড হচ্ছে বোনসকে টাচ করার পরে কি করবেন, বোনসকে টাচ করার পরে যদি অ্যাসপিরেটিং নিডেল থাকে নেগেটিভ অ্যাসপিরেট করবেন, অ্যাসপিরেটিভ নিডেল না থাকলে স্লোলি আপনি পুশ করবেন হচ্ছে 20 সেকেন্ড ধরে, ঠিক আছে? 20 সেকেন্ড ধরে আপনি 30 ml এর মতো আপনি স্লোলি পুশ করবেন, এবং রেটটা হবে হচ্ছে 30 সেকেন্ড পার মিলিলিটার। ওকে, সো যাই হোক, মানে খুবই স্লোলি 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনি পুশ করবেন এবং 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন অ্যানেস্থেসিয়া হয়ে যাওয়ার জন্য। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এটা ছিল আমাদের ইনফিল্ট্রেশন নিয়ে কথাবার্তা। এখন আসেন হচ্ছে প্যারাটাল ইনফিল্ট্রেশন। এটা তো দেখলাম যে মিউকোবাক্কাল ফোল্ডে আর হচ্ছে আমরা বাক্কাল সাইড আর ফেসিয়াল সাইড আর ল্যাবিয়াল সাইডে কীভাবে করি, তাই না? সো এখন আসেন যে প্যারাটাল সাইডে আমরা কীভাবে করি। হ্যাঁ, প্যারাটাল সাইডে কীভাবে করি, তার আগে লিঙ্গুয়াল বলছে। লিঙ্গুয়ালের ক্ষেত্রে কী বলছে, যে ডিরেকশন অফ দ্য নিডল ইনসারশন, সিরিঞ্জটা হচ্ছে আপনার কর্নার অফ দ্য মাউথ বরাবর ঢুকাবেন, লেফট সাইড থেকে রাইট সাইডে ঢুকে এই পজিশনে একটা দিয়ে দিবেন। ওকে, এখন আসেন প্যালাটাল ইনফিল্ট্রেশনটা আমরা কীভাবে দিই। দেখেন ফার্স্টে আমরা যেটা করি সেটা হচ্ছে মিড প্যালাটাইন র্যাফি থেকে আমরা একটা ইমাজিনারি লাইন টানি, ঠিক আছে? ইমাজিনারি একটা লাইন টানি মিড প্যালাটাইন লাইন থেকে। ওকে, টানার পরে যেটা আমরা করি, যেই টুথকে আমরা ইনফিল্ট্রেশন দেওয়ার দরকার হয় প্যালাটালি, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা একটা সেই টুথ থেকে একটা আমরা ইমাজিনারি লাইন টানি, রাইট? সেই টুথ থেকে আমরা একটা ইমাজিনারি লাইন টানি, এবং লাইন টানার পরে এই ইমাজিনারি লাইনের, ঠিক আছে, জিঞ্জিভাল লাইন থেকে তো মিড প্যালাটাইন হচ্ছে ইয়া পর্যন্ত একটা ইমাজিনারি লাইন টানতেছি, টেনে ওই লাইনটাকে আমরা 3টা ভাগে ভাগ করি, ঠিক আছে? 3টা ভাগে ভাগ করে এটার মিডল অন থার্ডে, ঠিক আছে, মিডল অন থার্ডে দিয়ে দেয়। এই যে দেখেন, এটা ছিল হচ্ছে মিড প্যালাটাইন র্যাফে, আর এই টুথটাকে অ্যানাস্থেসিয়া করার দরকার ছিল, এই জন্য এটাকে আমরা 3টা ভাগে ভাগ করছি, এবং এটার মিডল পোর্শনে আমরা নিডলটা
প্রিক করছি, রাইট? মিডল পোর্শনে আমরা নিডলটা প্রিক করছি। ওকে, সো আশা করা যায় বুঝতে পারছেন প্যারাটাল ইনফিল্ট্রেশন কীভাবে করি। দেখেন এটা পড়লে দেখবেন যে এইগুলাই লিখছে, হ্যাঁ এভাবে লিখছে যে পয়েন্ট অফ দ্য নিডল ইনসার্শন অফ দ্য প্যারাটাল সাইড অফ দ্য টুথ মিডওয়ে বিটুইন দ্য জিঞ্জিভাল মার্জিন অফ দ্য টুথ, এটাই লিখছে দেখেন। অ্যান্ড এটা কি বলছে যে হচ্ছে এই দেখেন এই পয়েন্টটা আমরা দেখি যে নিডলের ডিরেকশনটা কোথায় থাকবে। নিডলের ডিরেকশনটা তো থাকবে পারপেন্ডিকুলার আর 90 ডিগ্রি, ঠিক আছে? পারপেন্ডিকুলার আর 90 ডিগ্রি থাকবে প্যারাটাল ভল্ট থেকে, এবং 0.2 মিলিমিটার ডেপথ আমরা ইনসার্ট করব, ঠিক আছে? 0.2 থেকে 0.2 মিলিমিটার ইনসার্ট করে 0.3 মিলিলিটার সলিউশন যদি আমরা ডিপোজিশন স্লোলি করি তাহলে হয়ে যাবে, হ্যাঁ। অ্যান্ড এক্ষেত্রে যতগুলো টেকনিক আছে সবগুলো টেকনিকের মধ্যে এই প্যালাটাল ইনফিল্ট্রেশনটা সব থেকে আপনার পেইনফুল। ওকে, এই প্যালাটাল ইনফিল্ট্রেশনটা সব থেকে পেইনফুল। ওকে, তো আশা করা যায় বুঝতে পারছেন। ওকে, সো আসেন এখন কিছু ছোট ছোট টেকনিক আছে, এই টেকনিকগুলো আমরা দেখব। এখানে একটা সুন্দর ছবি ছিল, I am looking for the image. Okay, I got it. Okay, ঠিক আছে। দেখেন তো, দেখেন আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আপনার কই এটা ছাড়া কই দিতে পারি, হ্যাঁ। তো এটার মধ্যে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে আপনার ইন্ট্রাপালপালে। দেখেন ডিরেক্ট হচ্ছে আপনার এন্ডোডন্টিক ট্রিটমেন্টের সময় এটা করি, হ্যাঁ, ডিরেক্ট পাল্পের মধ্যে ঢুকাই দিচ্ছে। সো এটা কি ছিল, এটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রাপালপাল। ওকে, অ্যান্ড আমরা হচ্ছে দেখেন কিছু সময় আমরা হচ্ছে আপনার ইন্ট্রা লিগামেন্টারি ইনজেকশন দেই, হ্যাঁ, ইন্ট্রা লিগামেন্টারি দেই, তারপরে হচ্ছে আপনার সুপ্রাপেরিওস্টিয়াল দেই। এই যে সাবপেরিওস্টিয়াল ইনজেকশন দিছিল এখানে, হ্যাঁ, এটা ছিল সাবপেরিওস্টিয়াল, ঠিক আছে? তারপরে এটা ছিল হচ্ছে আপনার সুপ্রাপেরিওস্টিয়াল, আরও একটু বাইরে, তারপরে এটা ছিল সাবমিউকাস। এরকম অনেক ধরনের দিতে পারি, এবং লিগামেন্টের মধ্যে অনেক সময় আমরা দিয়ে দেই, যেটাকে আমরা বলি ইন্ট্রা লিগামেন্টারি। ওকে, ঠিক আছে। দেখেন ইন্ট্রা লিগামেন্টারি নিয়ে বলছে। সো ইন্ট্রা লিগামেন্টারি আমরা হেমোফিলিয়ার পেশেন্টের ক্ষেত্রে দেই, এটা ইফেক্টিভ। কারণ হেমোফিলিয়া মানে কি, ব্লিডিং ডিসঅর্ডার আছে, অন্য জায়গায় দিলে ব্লিডিংটা যদি শুরু হয় তাহলে ব্লিডিংটা অফ না হতে পারে, হ্যাঁ। সো ইন্ট্রা লিগামেন্টারি দিলে কি হয়, লিগামেন্ট একটা কনফাইন স্পেস, হ্যাঁ, টাইট স্পেস। সো হেমোফিলিয়ার পেশেন্টের ক্ষেত্রে আমরা লিগামেন্টারি ইনজেকশনটা দিয়ে থাকি। গলা ব্যথা করতেছে আজকে পড়ানোর সময়, বুঝলাম না, ভালো রকম গলা ব্যথা করতেছে। ওকে, যাই হোক, চলেন তাহলে ইন্ট্রালিগামেন্টারি ইনজেকশনের মধ্যে কী হতে পারে, হেমোফিলিয়া পেশেন্টের আমরা দিতে পারি, ঠিক আছে? দিতে পারি। এবং হচ্ছে আপনার বাকিগুলোতে রিডিং পড়লে বুঝবেন, এক্সট্রা ইনফরমেশন যেটা ছিল সেটা আমরা দিলাম। তো অনেক সময় আমরা ইন্ট্রাওয়াসিয়াস কিংবা ইন্ট্রাসেপ্টাল ও সেপ্টালের মধ্যে দিতে পারি, এবং ইন্ট্রাপালপাল কিন্তু আমরা ভালোই কমনলি ইউজ করে থাকি, ঠিক আছে? ইন্ট্রাপালপাল আমরা এন্ডোডন্টিক ট্রিটমেন্টের সময় ইউজ করে থাকি। মনে করেন যে পেশেন্টকে আপনি অ্যাক্সেস ক্যাভিটি করছেন, করার পরেও আপনার হচ্ছে কিছু দেখলেন এপিক্যাল থার্ডে আপনার ব্যথা রয়ে গেছে যখন আপনি পালস রিমুভ করতেছেন। সো এক্ষেত্রে আমরা একটা ইন্ট্রাপালপাল দিয়ে দিই। ডিরেক্ট আমরা হচ্ছে আপনার কি করি, ডিরেক্ট আমরা হচ্ছে আপনার নিডলটা আমরা ইনসার্ট করে দেই পালস চেম্বার আর ক্যানেলের মধ্যে, হ্যাঁ, আমরা ইনসার্ট করে দেই। ওকে, সো আশা করা যায় বুঝতে পারছেন। ওকে।